আমরা আজকে শিখবো যে কিভাবে আমাদের ওয়েব পেজের সাথে ছবি যুক্ত করতে হয়। এই ছবি যুক্ত করার কমান্ড গুলো আমরা অনেকটা ফেসবুকের ভাষায় লিখবো। যেমন ফেসবুকে তোমরা মেসেজ এই শব্দটা কিন্তু পুরো মেসেজ লিখো না স্যার। সংক্ষিপ্ত করে কি লেখো? এমএসজি। এমএসজি। টেক্সট কে কি লেখো? টিএক্সটি। তাহলে আমরা ঠিক একই ভাবে ইমেজ কে তাহলে কি লিখবো? আইএমজি। এরপরে আসবে হচ্ছে গিয়ে এসআরসি। এরপরে কি আসবে? এসআরসি বলতে বোঝায় সোর্স। কি বোঝায়? আমার ছবিটা যে ফাইলে আছে সেই ফাইলের নামটা লিখতে হবে। যদি আমার ছবি এবং ওয়েব পেজ একই ফোল্ডারে থাকে তাহলে আমার শুধু ছবির নামটা লিখে দিলেই হয়ে যাবে। তোমরা দেখবা তোমাদের মোবাইলের কম্পিউটারে প্রত্যেকটা ছবি একটা নাম দিয়ে সেভ হয়। তোমরা দেখবে এরকম লেখা থাকে আইএমজি এত 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 ডট জেপিজি, এরকম লেখা থাকে না? জি স্যার। এই ছবির পুরা নামটা এখানে লিখতে হবে। আমার এইচটিএমএল 4 ধরনের ছবিকে দেখাতে পারে: ডট জেপিজি, ডট বিএমপি, ডট পিএনজি এবং ডট জিআইএফ। এই 4 ধরনের ছবি বাদে অন্য কোন ধরনের ছবিকে আমার এইচটিএমএল দেখাতে পারে না। যদি অন্য কোন ধরনের ছবি তুমি দিতে চাও সেই ছবিটা এখানে কিন্তু আসবে না। মনে থাকবে, এটা অবজেক্টিভে আসে যে কোন কোন ধরনের ছবিকে এইচটিএমএল দেখাতে পারে। তাহলে আমাদের এই ছবির নামটা এইখানে লিখতে হবে। লেটস সে তুমি একটা ছবি ইমেজ 1.jpg এই ছবিটাকে তুমি প্রদর্শন করতে চাও, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি এই যে এসআরসির পরে এইখানে এই নামটা লিখে দিবা। বুঝে গেছে যে এসআরসি দিয়ে কি লিখতে হবে? জি স্যার। বর্ডার। বর্ডার বলতে বোঝাচ্ছে এই ছবিটার চারদিকে কি পরিমাণ আউটলাইন। এই দেখছো যে আউটলাইনটা, এই আউটলাইনটাকে বলা হচ্ছে কি? বর্ডার। এই যে এই আউটলাইনটা হচ্ছে গিয়ে বর্ডার। দুটোর বর্ডারের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছ? জি স্যার, একটা মোটা একটা চিকন। এইটাই হচ্ছে গিয়ে বর্ডার। এরপরে লিখতে হয় ওয়াইড। ওয়াইড বলতে বোঝায় এই ছবিটার কতটুকু চওড়া। এই যে ছবির এই ডিসটেন্সটাকে বলা হয় ওয়াইড। ওয়াইডটা কি বুঝতে পারছেন? জি স্যার। হাইট। হাইট বলতে বোঝায় এই ছবির ইন্টারনাল যে উচ্চতা, এটাকে বলা হচ্ছে গিয়ে হাইট। এই যে এটা হচ্ছে গিয়ে ছবির হাইট। এটা তুমি অবশ্যই পিক্সেল দিয়ে লিখবে। তুমি লিখলে 200, তার মানে হচ্ছে গিয়ে ছবিটা 200 পিক্সেল উচ্চতা বিশিষ্ট হবে। অল্ট। অল্ট বলতে বোঝায় অল্টারনেটিভ টেক্সট। যদি কোনো কারণে ছবিটা না আসে তাহলে ছবির পরিবর্তে কি প্রদর্শিত হবে তাকে বলা হচ্ছে গিয়ে অল্ট। এই অল্টের গল্পটা বুঝতে পারছেন? মাঝে মধ্যে লেখা থাকে লোডিং, যদি লিখে দাও অল্ট লোডিং তাহলে কি হবে? ওখানে লেখা উঠবে তোমার লোডিং, ছবিটা না আসলে। এইচ স্পেস অর্থ হচ্ছে গিয়ে হরাইজন্টাল স্পেস, আমার ছবির সাথে পার্শ্ববর্তী অঞ্চলের লেখার কি পরিমাণ গ্যাপ থাকবে, এটা হচ্ছে গিয়ে এইচ স্পেস। ভি স্পেস হচ্ছে গিয়ে ভার্টিক্যাল স্পেস, তোমার ছবির সাথে উপরে নিচে অংশ কি পরিমাণ গ্যাপ থাকবে তাকে বলা হয় ভার্টিক্যাল স্পেস। ঠিক আছে? অ্যালাইন টপ। অ্যালাইন টপ মানে হচ্ছে গিয়ে লেখাটা কি ইমেজটা কি উপরে যাবে কিনা। অ্যালাইন মিডল দিলে ছবিটা নিচে যাবে।
মাঝে যাবে, আর অ্যালাইন বটম দিলে ছবিটা নিচে যাবে। কথাটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আমরা এই কাজটা কিন্তু আবার স্টাইল দিয়েও করতে পারি, এভাবে ডাইরেক্ট লিখেও করতে পারি, আবার কি দিয়ে করতে পারি, স্টাইল দিয়ে। যদি লিখে দাও স্টাইল ওয়াইড এত, হাইট এত, তাহলেও কিন্তু তোমার এখানে সেই ওয়াইড হাইট হয়ে যাবে। তুমি লিখলা স্টাইল ওয়াইড 100, হাইট 200, তারপর লিখলা তুমি হচ্ছে গিয়ে অ্যালাইন লেফট বা অ্যালাইন টপ, তাহলে কিন্তু সেই জিনিসটা উপরে চলে যাবে। তাহলে আমি ডাইরেক্ট এভাবে ট্যাগ আকারেও লিখতে পারি, আবার আমি এভাবে স্টাইল ব্যবহার করেও লিখতে পারি। ব্যাপারটা আপনাদের বুঝে আসছে? জি স্যার। জি স্যার। যদি তোমার ওয়েব পেজ ইমেজটা অন্য কোনো ফোল্ডারে থাকে, সেম ফোল্ডারে না, ওয়েব পেজ এক জায়গায় আর তোমার ইমেজটা আরেক জায়গায়, তখন তোমাকে সেই ফোল্ডারের নাম পুরাটাই লিখতে হবে। যেমন এখানে ছবিটা আছে ইমেজেস নামে একটা ফোল্ডারের মধ্যে, ছবির নাম হচ্ছে sample.jpg, ছবিটা আছে কোথায়, ইমেজেস নামক একটা ফোল্ডার। তখন কি লিখতে হবে, images/sample.jpg, মানে ইমেজ ফোল্ডারের মধ্যে স্যাম্পল নামক ছবিটা আমার দেখাইতে হবে। কথাটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। আমাকে বলা হলো campus.jpg এই ছবিটাকে 300 ইন্টু 200 এই মাপে প্রদর্শন করতে। ছবিটা প্রদর্শিত হতে না পারলে লেখা উঠবে ফাইল নট ফাউন্ড। আমার প্রশ্নটা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? কথা বলতে হবে। স্যার আরেকবার বলেন। তোমার একটা ছবি আছে, কি আছে একটা ছবি। ছবিটার নাম কি? campus.jpg। campus.jpg। এই ছবিটা আমার প্রদর্শন করতে হবে, কি মাপে দেখাইতে হবে? 300 ওয়ার্ড। 300/200। কথাটা কি ক্লিয়ার সবাই? জি স্যার। এবং ছবিটা যদি কোনো কারণে প্রদর্শিত না হয়, তার বদলে কি আসবে, ফাইল নট ফাউন্ড। কি আসবে, ফাইল নট ফাউন্ড। তাহলে আমি এই কমান্ডটা কি লিখবো? তাহলে আমাকে ছবি যুক্ত করতে গেলে কি লিখতে হয়? img। লেখা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। তারপরে কি লিখতে হবে? এসআরসি। এসআরসি। src। ছবিটার নাম কি ছিল মনে আছে? campus campus.jpg। campus.jpg। ছবিটাকে আমি কি বলছিলাম, কি মাপে দেখাইতে হবে? 300 তো ওয়াইড আর হাইট 200। 300/200। আচ্ছা, এখানে বর্ডারের কথা কিছু বলছে? না স্যার। আমি ইচ্ছা করলে একটা বর্ডার দিতে পারি, নাও পারি, দিলে কোনো পয়েন্ট নাই, না দিলে কোনো নাম্বার কাটা যাবে না। তারপর একটা আমি বর্ডার 2 পিক্সেল দিয়ে রাখলাম ছবিটার সৌন্দর্য বৃদ্ধির জন্য। কত বাই কত বলছিল? 300/200। 300/200, মানে হচ্ছে ওয়াইড হচ্ছে 300, ওয়াইড 300, হাইট 200। ক্লিয়ার? জি স্যার।
আমার অলওয়েজ প্রথমটা হবে ওয়াইড, দ্বিতীয়টা হবে হচ্ছে আমার কি হাইট। যেটা বলতেছিলাম যে আমার অলওয়েজ প্রথমটা কি হবে ওয়াইড, পরেরটা হবে হাইট। কথা কি ক্লিয়ার সবাই? জি স্যার। তারপরে কি বলছিল যে যদি ছবিটা না আসে তাহলে কি লেখা দেখাবে? ফাইল নট ফাউন্ড। এটা কি বলা হয়? অল্টারনেটিভ টেক্সট। তার মানে অল্ট। অল্ট কি লিখবো? ফাইল নট ফাউন্ড। ফাইল not found. নট আমাকে আর কিছু বলেছে এখানে? না। এই শেষ। ব্যাপারটা কি বুঝে আসছে কিভাবে লিখতে হবে? জি স্যার। জি স্যার। একটা জিনিস কি খেয়াল করেছো এখানে, এই যে আইএমজি ট্যাগটার কিন্তু ক্লোজিং ট্যাগ নাই, আছে কোনো ক্লোজিং ট্যাগ? না স্যার। না স্যার। এই আইএমজি হচ্ছে একটা এমটি ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। এই আইএমজির মতো আরেকটা এমটি ট্যাগ হচ্ছে গিয়ে বিআর। বিআর মানে হচ্ছে গিয়ে লাইন ব্রেক। বিআর মানে কি? লাইন ব্রেক। তোমরা কি লাইন ব্রেক মানে বোঝো? এক লাইনের পরে গ্যাপে আর হ্যাঁ, আমরা কম্পিউটারে মোবাইলে এন্টার চাপলে কি হয়, সে নিচের লাইনে যায় না? এই নিচের লাইনে যাওয়ার কাজটা হবে কি দিলে? এই বিআর বা বিআর দিলে। ক্লিয়ার সবাই? জি স্যার। আচ্ছা, এবার আপনাদের যেটা করণীয়, আপনারা প্রত্যেকে নিজেদের একটা ছবিকে আপনাদের ওয়েব পেজে যুক্ত করবেন 80/100 মাপে। কি মাপে যুক্ত করবেন? 80/100। 80/100 মানে কি? ওয়াইড 80 আর হাইট 100। ওয়াইড 80 আর হাইট 100। এই মাপে আপনাদের প্রত্যেকের মোবাইলে যার যার ছবি আছে ছবিকে যুক্ত করবেন, করে আমাকে এই গ্রুপের ইনবক্সে দেওয়া শুরু করেন। ঠিক আছে, আমি অপেক্ষায় আছি, আপনারা শুরু করেন পড়া এটাকে। স্যার একবার যদি আপনি ডেমো দেখাইতেন ভালো হতো না? একবার আমি ডেমো দেখালে ভালো হইতো। জি স্যার, কিভাবে করব এটা দেখাই দিলাম। এই যে দেখা দিলাম তো। না স্যার, এক মানে না, আপনি স্ক্রিন শেয়ার করে করে ছবি দিয়ে, দেখান। সত্যি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাই। আমি এটা দেখাচ্ছি একটু পরে, আগে হচ্ছে তোমরা করো। তোমরা আগে ছবিটাকে কপি করে ইসে ফেলো, তোমাদের ওই যেখানে ওয়েব পেজটা সেখানে ফেলো, ফেলে এই কমান্ডটা লেখো, লিখে দেখো, তারপর আমি ভুল ধরে দিই। তোমরা প্রথমবার করলে পরে আমি ভুল ধরলে কাজটা তোমাদের, যেহেতু আমরা আগের দিন ওই যে ইয়ে দিয়ে কিন্তু দেখাইছি লাইভ, যে background.jpg দিয়ে দেখাইছি না আমরা ছবিটা, ছবি আনারা ওইভাবে অনেকটা। কথা কি বুঝতে পারেন নাই? জি স্যার, জি স্যার, ট্রাই করতেছি। ট্রাই করেন। ওকে।